বিজেপির ২৫ সাংগঠনিক জেলার সভাপতির নাম প্রকাশ। কলকাতা টিভির খবরে শিলমোহর। ১৭ সাংগঠনিক জেলায় নতুন মুখ, ৮ জেলায় পুরনোতেই ভরসা। বঙ্গ বিজেপির বিধানসভা নির্বাচনের আগে সংঘ ঘনিষ্ঠ এবং প্রাক্তনদেরকেই গুরুত্ব। বিজেপির ২৫ সাংগঠনিক জেলার সভাপতির নাম প্রকাশ। কলকাতা টিভির খবরে শিলমোহর। ১৭ সাংগঠনিক জেলায় নতুন মুখ, ৮ জেলায় পুরনোতেই ভরসা বঙ্গ বিজেপির। বিজেপির ২৫ সাংগঠনিক যে সভাপতি, সাংগঠনিক জেলার যে সভাপতি, সেই সভাপতির নাম প্রকাশ। কলকাতা টিভির খবরে শিলমোহর। ১৭টি সাংগঠনিক জেলায় নতুন মুখ, ৮ জেলায় পুরনোতেই ভরসা। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঞ্জনদা, ঠিক কি জানা যাচ্ছে বিষয়ে? দেখুন, গতকালই আমরা খবর করেছিলাম যে বেশ কিছু জেলায় চেঞ্জ হচ্ছে। কলকাতার দুটো জেলায় চেঞ্জ হচ্ছে না, আরেকটি জেলায় চেঞ্জ হচ্ছে, এবং বিভিন্ন জেলার কয়েকজনের আমরা নামও দিয়েছিলাম। কার্যত তাই হয়েছে। আমরা যে কলকাতা টিভি যে খবর করেছিল কালকে রাতে, কার্যত তাই হয়েছে। ২৫টা জেলার আপাতত নাম বেরিয়েছে। এর মধ্যে ১৭টা নতুন মুখ, ৮টি জেলায় পুরনো মুখ রয়েছে। বাকি যে জেলাগুলো বাকি রইল, বিজেপির সাংগঠনিক নিয়ম অনুসারে ৪২টা জেলা হয়। সেই ৪২টা ২৫-এর মধ্যে ৪২টা বাদ দিলে থাকে আরো ১৭টা। সেই ১৭টা জেলার তালিকা আর কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে। কিন্তু আবারও বলছি, আমরা কালকে যে নাম বলেছিলাম, যে বিষয়গুলো বলেছিলাম, যে পুরনোদের গুরুত্ব, একজন প্রাক্তন রাজ্য সভাপতির ঘনিষ্ঠ লোকদের এবার প্রাধান্য দেওয়া হয়েছে, পুরনো দিনের লোকদের গুরুত্ব দেওয়া হয়েছে। এই যে ১৭ জন নতুন মুখ বদলেছে, তাদের মধ্যেই এই নতুন মুখগুলোর মধ্যে এগুলো আছে। আরএসএস এরও প্রাধান্য এবারের আছে নতুন সভাপতি, জেলা সভাপতি নির্বাচনের ক্ষেত্রে। অঞ্জনদা, সেক্ষেত্রে কি বিজেপির রাজ্য সভাপতি, আপনি যেমনটা বলছেন যে নতুন এক রাজ্য সভাপতির যে ঘনিষ্ঠ, তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি রাজ্য সভাপতির ক্ষেত্রে, যদিও এখনো তারা নাম প্রকাশ করেনি, তার পাল্লা ভারী হচ্ছে? দেখো, বিভিন্ন লোকের কাছে তো, যারা পুরনো দিনের লোক, তাদের থেকে তো নাম চাওয়া হয়। স্বাভাবিকভাবেই এটা সেই ক্ষেত্রে হয়তো কিছু নাম সিলেক্টেড হয়েছে, এবং লোকালি জেলায়গতভাবে লোকালি কিছু নাম চাওয়া হয়েছিল। সেই দুটো নামের মধ্যে কার্যত ম্যাচ করেই এই সভাপতিগুলো নির্বাচন করা হয়েছে। তুমি দেখবে যে প্রত্যেকটা সভাপতি নির্বাচন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ নমিনেশন জমা পড়েছে একটা। ফলে বোঝাই যাচ্ছে যে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে যে এ নমিনেশন পেপার জমা দেবে জেলা সভাপতির জন্য, তার পাল্টা হিসাবে কার্যত কেউ জমা দেয়নি। একমাত্র ডিসপিউট হয়েছিল সেটা তোমার বনগাঁর ক্ষেত্রে, ব্যারাকপুরের ক্ষেত্রে। ফলে সেইগুলোর ক্ষেত্রে জেলা সভাপতির নাম ঘোষণা স্থগিত রাখা হয়েছে, কারণ এখনো সেখানে আলোচনা চলছে, তাদের মন্ডল সভাপতি সবটা কমপ্লিট হয়নি। ফলে এই সমস্ত বিষয়গুলো আছে। কিন্তু যেটা কালকে আমরা বলেছিলাম কলকাতা টিভিতে, ঘোষণা করা হয়েছিল এক্সক্লুসিভ ভাবে যে এই পথে জেলা সভাপতি নির্বাচন হচ্ছে, এরা আসতে চলেছেন, সেটাই কার্যত সত্য হয়েছে বলে তালিকা প্রকাশের পর আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ অঞ্জনদা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। বিজেপির ২৫ সাংগঠনিক জেলার সভাপতির নাম প্রকাশ। কলকাতা টিভির খবরে শিলমোহর। ১৭ সাংগঠনিক জেলায় নতুন মুখ, ৮ জেলায় পুরনোতেই ভরসা বঙ্গ বিজেপির। বিধানসভা নির্বাচনের আগে সংঘ ঘনিষ্ঠ এবং প্রাক্তনদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।